خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتناله باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে আল্লাহ পাকের সোনালী আয়াতগুলো পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম الذي خلق الموت والحياة الله أكبر بلنا قرآن تلاوت শুনতে মন চায় কার কার হাত তোলেন তো নারে তাকবীর আরেকটু জোরে নারে তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলেম ভুল হয়েছে ঘরে অনেক জ্বালানো হয়েছে এবার কোথায় জ্বালাতে হবে আমি বলবো আল কোরআনের আলো আপনারা বলবেন সংসদে জ্বালো বলতে পারবেন তো আল কোরআনের আলো আল হাদিসের আলো সিডি টিভি আলো বন্ধ হোক নাকি জ্বলবে এমনিতেই মা বোনেরা জ্বালাচ্ছে বন্ধ করার দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন এখানে যারা উপস্থিত হয়েছেন যারা বসেছেন আপনারা কি কোরআন শোনার জন্য এসেছেন নাকি অন্য কোনো গল্প কিচ্ছা কাহিনী শোনার জন্য এসেছেন আর একটু জোরে কোরআন কে কে সামনে হাত তোলেন তো সকলেই কোরআন শুনবেন আল্লাহ পাক সকলকে কবুল করুন সকলে পড়ুন আমিন সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমান الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة اللهم কারো জবান যেন বন্ধ না থাকে সকলের জবান থেকে আওয়াজ আসতে হবে
নবীর প্রতি ভালোবাসা মহব্বত আপনাদের আছে? কম না বেশি? যদি থাকে বেশি মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? ইমান নিয়ে খবর যেতে চান তো বলতে পারবেন আমার সাথে? বলুন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি একটু মোহাব্বত জিকির করুন, লা ইলাহা জরহানা লা ইলাহা এ আওয়াজে মানি না লা ইলাহা। রিকশা চলে না চালক ছাড়া, ঠিক না? রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা আর জোরে ঝংকার দিয়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنة جميع خصاله صلوا عليه وآله। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলা সুজানগর থানার অন্তর্গত মধুপুর পূর্বপাড়া আব্দুল গফুর মিয়া মসজিদের উন্নতি কল্পে আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রেসিডেন্ট মোহাম্মদ ইকরাম মিয়া, আল্লাহ পাক তার গোলামকে কবুল করুন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলা যায় আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আবু রায়হান আল আবরার সাহেব রাজশাহী, আল্লাহ পাক ভাইজানকে কবুল করুন। সকলে পড়ুন আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আয়ুব আলী খান সাহেব, ইমাম ও খতিব মধুপুর কেন্দ্রীয় জামে মসজিদ। হুজুরকে আল্লাহ পাক নেক হায়াত দারাজ করুক। সকলে পড়ুন আমিন। আর আলোচনা করেছেন হযরত মাওলানা যায়েদ হাজারী আপনাদের মসজিদের ইমাম সাহেব। আরো আলোচনা করেছেন হযরত মাওলানা, ছেলেটার নাম কি আলোচনা করলো, আরাফাত হোসেন সাহেব। মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব, ইমাম ও খতিব মধুপুর পূর্বপাড়া জামে মসজিদ। আল্লাহ পাক ভাইজানকে কবুল করুন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আলোচনার শুরুতেই শুকরিয়া আদায় করব মালিকের। কার? আর একটু জোরে বলুন।
ভয় পান নাকি আপনারা? আরেকটু জোরে বলুন কার? প্রত্যেকটা মাহফিলে আমার একটি সূচনা থাকে। কয়টি সূচনা? প্রত্যেকটা মাহফিলে প্রতিদিন লাগাতার চলছে। সূচনায় আমি একটা কাজ করি, এই কাজটা আপনাদের মাঝেও করি। আপনারা কি চান? সকলেই চান। এবার আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো আমার স্টেজে বা সামনে যারা সাইডে বসা আছেন কোন হিন্দু ভাই আছেন? সকলেই মুসলিম। 2 নাম্বার, কোন মহিলা বসে আছেন এখানে? মহিলা নেই, সকলেই পুরুষ। 3 নাম্বার, বাংলাদেশে 3 শ্রেণীর মানুষ বসবাস করে। বলুন কয় শ্রেণীর? 1 নাম্বার পুরুষ, 2 নাম্বার মহিলা, 3 নাম্বার বাজারে বাজারে কালেকশন করে। বলুন তো তার নাম কি? আরেকটু জোরে। হিজড়া। তো এখানে কোনো মহিলাও নেই, হিজড়া আছেন কি? সকলেই পুরুষ। পাবনা জেলার খাঁটি ভাষায় পুরুষ 2 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার বেটাসল মার্কা পুরুষ, 1 নাম্বার মহিলা মার্কা পুরুষ। তা আপনারা কি বেটাসল না মহিলা? আরেকটু জোরে। যে বেটাসল মার্কা পুরুষ, আমার আলোচনার সূচনা, যে বেটাসল মার্কা পুরুষ, মহিলা মার্কা পুরুষ নয়, হিজড়াও নয়, হিন্দু নয়, ইমান দুর্বল নয়, নবী উম্মত, ওই ব্যক্তিগুলোকে দেখতে চাই সামনের দিকে আগায় আমার সামনে এসে বসবেন। যারা মহিলা মার্কা পুরুষ তারা পিছনে বসে থাকেন, আপনাদের ওঠার কোনো প্রয়োজন নাই। দাদু ভাই, সোনা ভাই, যারা প্রকৃত নবীর আশিক রাসূল, কোরআনকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, সামনে চলে আসেন, একদম সামনে। আর যারা নবীকে ভালোবাসেন না, 3 নাম্বার মহিলা মার্কা পুরুষ, তারা আসবেন। আমি 1 থেকে 3 পর্যন্ত গণব। নাম্বার 1, মাইক চলবে না বাজান, মাইক চলবে না, আমার গলা নষ্ট করে দিবে বাজান। মাইক সাউন্ড আরেকটু ক্লিয়ার করেন। বাহিরে যা হয় হোক, ভিতরে সাউন্ডটা ঠিক রাখতে হবে, তাহলে তো কথা তো আমাদেরকে প্রতিদিন বলতে হয়। তাহলে 3 মানে প্যান্ডেল ঠিক করেন, বাইরে যা হয় হোক, বাইরের লোক ওয়াজ শুনবে না। এই মাইকটা ঠিক করেন, এটা ঠিক করেন। বিষয় হলো কয় পর্যন্ত গুনতে চেয়েছিলাম, তার গুনেছি কত? প্রত্যেকটা মাহফিলে 2 পর্যন্ত গুনি, 1 আমি বাকি রাখি। তো আপনাদের 1 গুণের পরে যতটুকু পরিবেশ করেছেন ভালো লাগছে না? এখন আর কি কোনার প্রয়োজন আছে? রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িতে যারা আছে, বউকে ডাক দিয়ে বলছে, বউ আমি তো হিজড়াও না মহিলাও না, তো আমি আর হিজড়ার মহিলাদের কাতারে থাকবো না। হুজুর এখনো 2 বাকি রেখেছে, আমরা মাহফিলে হাঁটা দেই, ঠিক কিনা? আমরা চাই ওরাও পুরুষ হোক, ওরাও খাঁটি পুরুষ হোক। আপনারা মাহফিলে চলে আসেন। 2 আমি স্টপ করলাম, মাহফিলের মাঝখানে একবার বলবো, লাস্ট পর্যন্ত যারা আসবেই না আমি থাকা অবস্থায় বসবে যে আসলে এরা আসলেই মহিলা মার্কা পুরুষ। কি পুরুষ? তাহলে এখানে রেখে দিলাম। আলোচনার শুরুতে আনুষ্ঠানিকতার মাধ্যম দিয়ে আমি গুণাগারের পক্ষ থেকে আমার তরুণ যুবকেরা, পিতৃতুল্য বাবাজিরা, পর্দার অন্তরের অবলা সরলা মা এবং বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনারা? আমাকে চেনেন কে কে? হাত তোলেন তো। হুজুর আপনাকে আমরা চিনি। কেউ চেনেন না? একদম নতুন আপনাদের সামনে আমি। যাক, আলহামদুলিল্লাহ। আসল আলোচনার শুরুতেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহামণি অনেক ভালোবেসে মহাব্বত করে আমাদেরকে কোরআনের মাহফিল পর্যন্ত আসার বসার সুযোগ করে দিয়েছেন। কালিমাতুর শুকর আদায় করছি। সকলেই একদম কণ্ঠকে ছেড়ে দিয়ে শরীরের সমস্ত শক্তি উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ। এ আজ মানতে পারি না, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করেছেন কার? আর একটু জোরে কার? আল্লাহকে দেখেছেন আপনারা? কে কে দেখছেন হাত তোলেন। হুজুর আল্লাহকে দেখছি। নারে তাকবীর। কেউ দেখেন নাই? আমি যদি দেখাই দেখবেন? কে কে দেখবেন হাত তোলেন। হুজুর আমরা আল্লাহকে দেখবো। সকলেই দেখবেন। সকলে পড়ি নাউজুবিল্লাহ। চামড়া চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায়, কিন্তু আমি চেষ্টা করব যে আল্লাহকে দেখানো যায় কিনা। রাজি আছেন তো আপনারা? আসুন আলোচনার শুরুতে নবীর উপরে সংক্ষেপে দরুদ পড়ছি
যে নবীকে বলা হয় সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, বদরুদ্দোজা, দুলালে আমিনা, সরকারে দো আলম, তাজদারে মদিনা। যে নবীর সুপারিশ বিনে কিয়ামতে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যদি হন খুশি, আওয়াজ হবে বেশি, ঠিক কিনা? উঁচু করে কাল্লা জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর উপরে সংক্ষেপে দরুদ পড়ছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু, আরেকটা বার সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, খারাপ লাগছে নাকি আপনাদের? আসুন আলোচনার শুরুতেই একটা হাদিস আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করব। একটা হাদিসের বর্ণনা দিয়ে মূল আলোচনায় চলে যাব। সময় যেহেতু স্বল্প, একদম কম। হাদিসখানা বর্ণনা হয়েছে কিতাবুল লিবাস অধ্যায়ে। কোন অধ্যায়ে? কিতাব। আমার ওয়াজ কিন্তু মনে রাখা লাগবে বাজান। যে কিতাব থেকে কথা বলছি কিতাবের নাম কি? কিতাবুল লিবাস অধ্যায়। আল্লাহর নবী বলেন, আমি বসে আছি সাহাবাদেরকে নিয়ে, তো ইতিমধ্যে দুইজন যুবক আমার কাছে চলে আসলেন। বুঝে থাকলে বলুন কয়জন যুবক? সভাপতি সাহেব, কথা কি বোঝা যায়? কথা, আমার কথা ভাষা কিনারা বুঝতেছে? দুইজন যুবক। এক কিতাবের রায়াতে এসেছে যুবকের বয়স 18 বছর, আর এক কিতাবের রায়াতে আসছে একজন যুবকের বয়স 21 বছর। কয় বছর? 18 এবং 21। দুইজনই যুবক কিনা? যুবক না? আপনাদের আজ আমি সন্তুষ্ট হতে পারছি না। আমার হাতে কিতাবের নাম কি? আলোচনার শুরুতে আনুষ্ঠানিকতার মাধ্যম দিয়ে এই মধুপুর পূর্ব পাড়া এলাকাবাসীকে জানিয়ে দিতে চাই, এই কোরআন মানতে গিয়ে যদি রাম ইমামদের হাতে নির্যাতিত হতে হয়, এই কোরআন মানতে গিয়ে যদি রাম ইমামদের হাতে নিষ্পেষিত হতে হয়, এই কোরআনের আলোচনা আজকে মধুপুরী ময়দান থেকে শুনতে গিয়ে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, গোশত দিতে হয়। কে কে রাজি আছেন আমার সঙ্গে কোরআনের হক কথা শোনার জন্য জীবন দিব, রক্ত দিব? বাতিলের কাছে প্রচারণা করবো না। দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আমার ভাইরা, মুসলমানদের আজ আসতে হতে পারে, ঠিক কিনা? মুসলমান ওমরের জাতি, ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখেন, সাহাবায়ে কেরামদের সংখ্যা কম কিন্তু আওয়াজ বেশি, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে যেতেন 313 জন সাহাবা, ওদিকে 1000 কাফেররা, এরপরেও সাহাবাদের আওয়াজ কম না বেশি? সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে যেতেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে মাথার পাগড়ি খুলে মাজায় বেঁধে নিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান যখন দিত, কাফেরদের হাতে তরবারি আল্লাহর নামে তাকবীরে এমনিতেই জমিনে পড়তো, ঠিক কিনা? আমরা সেই মুসলমান। আমাদের আজ আসতে হতে পারে, আরেকটু জোরে আসতে হতে পারে। আল্লাহর নবীর কাছে কয়জন যুবক আসছে? এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কোরআনের দাওয়াত দেন, যে কালেমার দাওয়াত দেন, শুনতে পেরেছি এ কোরআনে কালেমা সত্য। সুবহানাল্লাহ কোন? এ কালেমা, এ কোরআন কি? আরেকটু জোরে। আপনাদের সন্দেহ আছে মনে হয়, আওয়াজে মনে হয় সন্দেহ আছে, কোরআনে ভুল আছে। আজ পর্যন্ত কেউ ধরাই দিতে পারছে? যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ তো দূরের কথা, কোনো ভুল থাকতেই পারে না, ঠিক কিনা? আরেকটু জোরে। এবার দুইজন যুবক। আমার আলোচনা খুব গভীর মনোযোগে আপনাদেরকে খেয়াল করতে হবে, যেহেতু আমি সময় অল্প, আলোচনা করব বেশি। রাজি আছেন তো আপনারা? এবার দুইজন যুবকের কাছে আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীর কাছে এসে দুইজন সাহাবা বলছেন, দুইজন যুবক বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কোরআনের দাওয়াত দেন, যে কালেমার দাওয়াত দেন, এ কোরআন, এ কালেমা নাকি সত্য? যে আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আমার নবী বলছেন, যুবকেরা, কালেমা পড়ে মুসলমান হবে, তো মুসলমান হওয়ার পরে স্টিম রোলার কিন্তু তোমাদের উপর চালু হয়ে যাবে, ঠিক কিনা? হকের পথে থাকলে বিপদ আসবে কিনা? আর একটু জোরে আসবে। তো দুইজন যুবকের এমন ইমানি পাওয়া, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একবার কালেমা পড়াই দেখেন না, আপনি জীবন দেব, কালেমা ছাড়বো না। আল্লাহ নবী বললেন, আরে কি মধ্যে মুজাহিদ, যাক, আল্লাহ নবী কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে। তো দুইজন যুবক যেদিন থেকে কালেমা পড়ে মুসলমান হলেন,
দুইজন ছিল বন্ধু। দুইজন কি? আরেকটু জোরে, দুইজন বন্ধু। বন্ধু বন্ধু এত মিল, যখন মসজিদে যায় এক বন্ধু আর এক বন্ধুকে ডেকে নিয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? যখন এক বন্ধু আর এক বন্ধু ভালো কাজে যায়, মাহফিল আসছেন, ভালো কাজ না, বন্ধু বন্ধুকে ডেকে নিয়ে যায় না? তো বন্ধু বন্ধু যখন ভালো কাজ যায়, দুই বন্ধু একই সাথে যায়। সুবহানাল্লাহ পড়ে। যেই দিন থেকে আল্লাহ নবীর কাছে কালেমা পড়েছে, ওই দিন থেকে দুই বন্ধু যত কাজ করে একই সাথে। সুবহানাল্লাহ। মায়ের রমজানের রোজা রাখে, সেহরি খায়, তারাবি পড়ে, ইফতার করে, নামাজ পড়ে, প্রত্যেক ইবাদত দুই বন্ধু একই সাথে করে। সুবহানাল্লাহ। একথা যারা বলে যায় দুই বন্ধুর ইবাদত 50-এ 50। কত কত? দুই বন্ধু একদম সমান সমান আমল করে। কিন্তু দুই বন্ধু একদিন রাত্রিবেলায় ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখছে যে এক বন্ধু তার আমলের পাল্লা ভারীর কারণে সেই বন্ধু উপরের জান্নাতে চলে গেছে, আর এক বন্ধু নিচের জান্নাত। জান্নাতে দুইজনই গেছে, কিন্তু একজন উপরের জান্নাতে, একজন নিচের জান্নাতে। তো যেই বন্ধুটা উপরের জান্নাতে চলে গেছে, ওই বন্ধুর জান্নাত থেকে একটা খুশবু বের হয়, একটা সুঘ্রাণ বের হয়, যেটা নিচের জান্নাতওয়ালার বন্ধুর জান্নাতে পাওয়া যায় না। তো দুই বন্ধুর ঘুম ভেঙে গেছে। পরের দিন যায় বলছে, লাব্বাইকা রাসূলুল্লাহ, আমরা তো একই সঙ্গে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হলাম, একই সাথে নামাজ পড়ি, রোজা রাখি, ভালো ভালো কাজ করি, দুই বন্ধু ইবাদতের সঙ্গে সমান সমান। প্রকৃত বন্ধু ওই বন্ধু যে বন্ধু বন্ধুকে মসজিদের দিকে নিয়ে যায়, ঠিক কিনা? প্রকৃত বন্ধু ওই বন্ধু যে বন্ধু বন্ধুকে আল্লাহর দিকে নিয়ে যায়, ঠিক কিনা? প্রকৃত বন্ধু ওই বন্ধু যে বন্ধু বন্ধুকে আল্লাহর নবীর দেখানো পথের দিকে পরিচালনা করে, ঠিক কিনা? ওই বন্ধু প্রকৃত বন্ধু হতে পারে না যে বন্ধু সিগারেট খাওয়ার জন্য চিপায় নিয়ে যায়, ঠিক কিনা? ওই বন্ধু কি প্রকৃত বন্ধু? ও বন্ধু আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? আপনার মনে হয় বেজার হলেন? একটা তাকবীর লাগান তো, নারে তাকবীর। বিবাহিত কারা আছেন হাত তোলেন তো? বিবাহিত আপনারা হাত নামান। আর অবিবাহিত কারা? অবিবাহিত কারা হাত তোলেন? আমি একটা তাকবীর দেব, প্রথমে অবিবাহিতরা আপনারা আল্লাহু আকবার বলেন, বিবাহিতরা চুপ। দেখি কাদের ইমানি পাওয়ার বেশি। অবিবাহিত যুবকের হাত তোলো তো, অবিবাহিতরা হাত তোলো। রেডি তো? গলা পরিষ্কার কর, প্রস্তুত? পারতে হবে কিন্তু। নারে তাকবীর। এবার অবিবাহিতরা হাত নেব, বিবাহিতরা রেডি, হাত তুলুন চাচামিয়ারা। হ্যাঁ রেডি তো? দেখি কারা পারে নাকি। নারে তাকবীর, নারে তাকবীর। বিবাহিতরাই পাস, সুবহানাল্লাহ কোন। অবিবাহিতরা এখানেই শেষ। কোথায় শেষ? বয়স হয়েছে 15-16 বছর, বাপ মা কিনে দিয়েছে স্ক্যান টাচ, কি টাচ। জীবনও শেষ, যৌবনও। দুইটা বেজে যায়, ছেলে ল্যাপের মধ্যে টানে, কি করে? টানতে টানতে ঘুমের খেতেই শেষ। কোথায় শেষ? ঘুমের খেতেই শেষ। এইবার শাশুড়ি শ্বশুরকে বলল, ছেলের শরীর ভালো না, ছেলেকে বিবাহ দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? ছেলেকে বিবাহ দেওয়া হলো। বিবাহ দেওয়ার পরে 2 মাস 3 মাস যখন অতিবাহিত হয়ে যায়, এইবার বেটার বউ আমার মতো মোটা হয়ে গেল। কি হয়ে গেল? আর সাওয়াল এই হুজুরের মতো শুকায় গেল। কি হয়ে গেল? শুকায় গেল। এইবার শাশুড়ি বলছে শ্বশুরকে, ও স্বামী, বেটার বড় হাওয়া খারাপ। কত মনে হয় বোঝেন? কি খারাপ? হাওয়া খারাপ। ছেলে আমার শুকায় গেল। ও মা, আব্বা, বেটার বড় হাওয়া খারাপ নয়, 16-17 বছর স্ক্রিন টাচ মোবাইল কিনে দিয়েছেন, আপনার সন্তান সারা রাত স্ক্রিন টাচ ফোন চালিয়েছে, এই ফোনে জীবনও শেষ, যৌবনও শেষ, ঠিক কিনা? আর একটু জোরে বলুন। আমার আব্বাজানদেরকে বলবো, যদি বয়স ছেলের পরিপক্ব না হয়, স্ক্রিন টাচ ফোন কিনে নেন, জীবনের ছেলের জীবনটা সুন্দর হবে, ঠিক কিনা? রাজি আছেন তো আব্বার আপনারা? আল্লাহ সকলকে কবুল করুন, আমিন বলেন। আর একটু জোরে বলুন। খারাপ লাগতেছে মনে আপনার? আমি বাস্তবতা নিয়ে কথা বলি, যেখানে যে বাস্তবতা নিয়ে কথা বলি। তো আল্লাহ নবীর কাছে 2 জন যুবক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একই সাথে কালিমা পড়লাম, একই সাথে নামাজ পড়ি, একই সাথে রোজা রাখি, আমার এই বন্ধু উপরের জান্নাতে, আমি নিচের জান্নাতে, এর কারণ কি? আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বললেন না? নবী কি করতেছে? আমার নবী হাসতেছে। এবার নবীজি বললেন, ও যুবকেরা শুনে রেখে নাও, তোমাদের ব্যাপারে
এইমাত্র আল্লাহ আমাকে ওহী নাযিল করে সব জানিয়েছেন। কি করেছেন? সব জানিয়েছেন। এবার দুইজন যুবক বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি জানিয়েছেন? বলে, তোমরা দুই বন্ধু যেই দিন থেকে কালেমা পড়েছো ওই দিন থেকে শুরু করে আজও পর্যন্ত তোমাদের দুই বন্ধুর আমল 50-এ 50। সুবহানাল্লাহ। কিন্তু তোমার যে বন্ধুটা উপরের জান্নাতে, যে বন্ধুর জান্নাত থেকে খুশবু বের হয়, ওর আমল নামায় শুধুমাত্র কেবলমাত্র একটা ব্যতিক্রমী আমল হয়ে গেছে। কি আমল হয়ে গেছে? ব্যতিক্রমী আমল। দুজন যুবক টেনশন, হারে কে যে ব্যক্তিটা জান্নাত নিচে, ও চিন্তা করছে হারে আমার বন্ধু কি আমলটাই না করলো। আর যার জান্নাত উপরে, ও চিন্তা করছে হারে আমি কোন আমলের কারণে উপরের জান্নাতে চলে আসলাম। টেনশন আছে না নাই? আর একটু জোরে। এবার দুইজন যুবক বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি সেই আমল? বলে, আমলটা হলো তোমার যেই বন্ধুটা উপরের জান্নাতে, গভীর মনোযোগ, একদম খেয়াল, ধ্যান খেয়ালের সাথে, কাম টু দা পয়েন্ট। এবার নবীজি বলছেন, যে বন্ধুটা তোমার উপরের জান্নাতে চলে গেছে, ওর আমল নামায় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওর আমল নামায় তোমার আমল 50, ওর আমল 50। তোমার যেই বন্ধুটা উপরের জান্নাতে, যেই বন্ধুর জান্নাত থেকে খুশবু বের হয়, ওর আমল নামায় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একবার সুবহানাল্লাহ তাসবিহটা বেশি বলা ছিল। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কয়বার বেশি বলা ছিল? একবার। সুবহানাল্লাহর তাসবিহটা বেশি বলার কারণে জান্নাত যদি উপরে হয়, জান্নাত থেকে খুশবু বের হয়, ওই সুবহানাল্লাহর মর্যাদা আছে না নাই? আপনারা বলুন আছে না নাই? সুবহানাল্লাহ যদি আকারে ছোট, এর মর্যাদা কম না বেশি? বলতে পারবেন তো? বাঙালির লাভ যেখানে, বাঙালি লাভ দেখায় দিন সুবহানাল্লাহ, আমার খোয়া লাগবে। সুবহানাল্লাহ একাই কবি বাঙালি, ঠিক কিনা? বলবেন তো আপনারা? ওয়াজ তো অনেক শুনছেন, কিছু আমল দিয়ে যাবো। 1 নম্বর আমল কিন্তু অলরেডি দিয়ে ফেলছে। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটবেন, গাড়িতে যাবেন, বলতে পারবেন তো? ছোট্ট আমল, পারবেন তো? আল্লাহ সকলকে কবুল করুন, সকলেই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমি 4টা পয়েন্টের উপরে কথা বলবো। কয়টা পয়েন্ট? 4টা পয়েন্টের সূচনার আমার বিষয় হলো, এই পৃথিবীতে আমরা অনেক মন্ত্র তন্ত্র দিয়ে দেখেছি দেশ চালাতে, ঠিক কিনা? আমরা এবার কোরআন চাই। কি চাই? একমত আছেন তো আপনারা? এই কোরআন দিয়ে সংসদ চলুক। কে কে রাজি? হাত তোলেন তো। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। তাকবীর চলবে কি চলবে না? আল্লাহর নামে তাকবীর চলবে কি চলবে না? কয়েক বছর পূর্বে আগে আপনারা দেখেছেন ভারতের একজন মেয়ে নাম মুস্কান খান, দেখছেন না আপনারা? ভাইরাল হয়েছিল। কলেজের মধ্যে যাচ্ছে, শত শত যুবকেরা ঘেরাও করে বলছে কলেজে হিজাব পরে আসা যাবে না। কি পরে আসা যাবে না? হিজাব পরে আসা যাবে না, আল্লাহর নামে তাকবীর দেওয়া যাবে না। ভারতের একজন একটা মেয়ে হয়ে ওই সময় তাকবীর দিয়েছিল, ঠিক কিনা? ওই আল্লাহর নামে তাকবীর চলবে কি চলবে না? আর একটু জোরে চলবে কি চলবে না? নারে তাকবীর। রাগ করলেন মনে আপনারা? মাইক আমার জীবন আজকে শেষ করে দিবে। আমি এত প্রেশার দিয়ে কথা বলছি, তারপরে আওয়াজ আসতেছে না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমরা কোন নবীর উম্মত হয়েছে একটু বলতে পারবেন আপনারা? কোন নবীর? সে নবীর নাম জানেন আপনারা কেউ? আমার নবীর নাম কি? আর একটু জোরে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বলেন, কোন ব্যক্তি ইন্তেকালের পরে, কবরে রাখার পরে ওই ব্যক্তি যদি 2টা পরিচয় দিতে পারে। কয়টা পরিচয়? 2টা পরিচয় দিতে পারে।